মেইলটা এভাবে ওপেন করলে এখানে দুইটা পাওয়া যায়, এটা গেট ইউর ফাইলস আর এটা হচ্ছে ডাউনলোড। তো এখান থেকে ফাইলটাকে ডিরেক্ট ডাউনলোড করার জন্য আমরা হচ্ছে ডাউনলোড এতে ক্লিক করব। তারপরে যে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড দিলাম। ডাউনলোড হয়ে গেছে। এখন এই ফোল্ডার ওপেন করলে এখানে একটা জিপ ফাইল তৈরি হবে, কারণ এটা জিপ করা ছিল, ফোল্ডার পাঠাইছি। প্রথমে আনজিপ করলাম, হ্যাঁ, যে আনজিপ করলাম। আনজিপ করলে ফোল্ডারের ভিতরে তিনটা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে যে এইটা, এই একটা হচ্ছে এপিকে ফাইল, এটা হচ্ছে মোবাইলে যারা চালাতে চায় মোবাইল অ্যাপস। আর এটা হচ্ছে যে কম্পিউটারের জন্য। তো আমরা কম্পিউটারে এই অ্যাপসটা আগে ইনস্টল দিব। ইনস্টল দিলাম। এবার ইনস্টল হয়ে গেছে। এবার আমরা হচ্ছে ফাইলটা ওপেন করতে পারবো। ঠিক আছে, এই যে আমার পিডিএফটা করে, এই যে এইটা হচ্ছে আমার পিডিএফ, হ্যাঁ, ইউপিডিএফ। এটা নর্মাল ফরম্যাট না, এটা হচ্ছে শুধুমাত্র ওই সফটওয়্যারে ইনস্টল মানে ওপেন হবে। এবং এই যে ডিক্রিপ্টিং করতেছে, হ্যাঁ, যে আমি যে এনক্রিপ্ট করছিলাম ডিভাইসের জন্য, এই হচ্ছে আবার ওর নিজের সার্ভার থেকে ডেটা টানতেছে। ঠিক আছে, এখন এই সময়ও নেটের একটু নেট স্পিডটা দরকার, কারণ ডেটাটাকে ফেচ করা লাগতেছে। ঠিক আছে, এবার যে ফেচ হয়ে গেছে, এই ওপেন। তো এটা চালানো যাবে, এটা জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট সব করা যাবে। ঠিক আছে, এখান থেকে ই করা যাবে, সবকিছু করা যাবে। এরপরে যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে। তবে ওপেন করার সময় যাতে নেট কানেকশনটা পায়। ঠিক আছে, এবং এটা দুইটা ডিভাইসের জন্য এনক্রিপ্ট করা আছে, তার মানে প্রথম ফাইলটা প্রথম দুইটা ডিভাইসে, এটা হলো এই যে পিডিএফটা আমি দিছি বা যে ফাইলটা দিছি, এটা প্রথম দুইটা ডিভাইসের জন্য মানে এনক্রিপ্ট করছি, মানে প্রথম যে দুইটা ডিভাইসে ওপেন হয়ে যাবে সেই দুইটা ডিভাইসের সাথে ওটা অ্যাটাচ হয়ে যাবে। দেন ওই ফাইলটা নিয়ে অন্য কোনো ডিভাইসে যদি ওপেন করি তাহলে আর ওপেন হবে না। ঠিক আছে, সুতরাং এটা শেয়ার করলে নিজেরই লস। ওর কথা নিজে আগে ওপেন করে নিব, দেন আর কেউ নিতে চাইলে নিক, কিন্তু ওপেন করতে পারবে না।